প্রথমত প্রথমত বলি যে এই ভিডিওটা ছিল আপনার বিকাল 4টা 4:30টার দিকে। দেখেন, আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি পাহাড়ের সর্বোচ্চ উচ্চতায় অর্থাৎ বান্দরবনে। আমরা গেছিলাম আসলে পাহাড়ের এই দৃশ্যগুলো দেখার জন্যে। যাওয়ার পরে মানে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাটা এত পিচ্ছিল হয়েছিল যে আসলে আমাদের মানে হাঁটতেই অনেক কষ্ট হয়েছে। আমরা দেখেন পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা থেকে আমরা এখন নিচের দিকে নামতেছি। আমার সামনে আছে আমার স্যার। আমি আসলে এই প্রকৃতির যে একটা অপরূপ সৌন্দর্য আছে, যে সৌন্দর্যগুলো আসলে আমি আপনাদেরকে ধীরে ধীরে দেখানোর জন্য চেষ্টা করব। স্যার আমাকে বলতেছে যে রাস্তায় আমরা কীভাবে নামবো এই মুহূর্তে। হ্যাঁ, তারপর স্যার অনেক স্ট্রং যে আসলে দেখেন হাতে লাঠি নেওয়া নামতে হয়। আসলে এই দৃশ্যগুলো আমরা চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য, এবং পর্যায়ক্রমে আমরা সব ধরনের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আপনাদের যদি কখনো সময় থাকে তাহলে অবশ্যই এই পাহাড়ে আসার চেষ্টা করবেন। আপনাদের দেখবেন ডিপ্রেশন বলতে যে জিনিসটা আছে সেটা আপনাদের চলে যাবে। পাহাড়ের যে প্রকৃতির একটা অপরূপ সৌন্দর্য, যে সৌন্দর্য দেখলে আপনাদেরকে এক স্বর্গীয় অনুভূতি আপনাদেরকে দিবে। সত্যি একটা অপরূপ দৃশ্য, যে সৌন্দর্যগুলো দেখলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। এই আশেপাশের দেখেন প্রকৃতির যে একটা দৃশ্য, যে দৃশ্য আপনি আসলে মুগ্ধ হয়ে যাবেন। আমরা এই মুহূর্তে নামতেছি। দেখেন আসলে নিচের দিকে যতই নামি ততই কিন্তু পাহাড়ের একটা অপূর্ব উঁচু নিচু রাস্তা, এবং সেই সাথে আসলেই আমাদের যে চলা এই রাস্তাগুলো কিন্তু খুবই রিস্ক। আসলে আপনার মোটরসাইকেল এদিকে যাইতে পারবেন না, তারপর আপনার হলো কোনো গাড়ি নিয়ে ওইদিকে উঠতে পারবেন না। আর যদি ওঠেন একবার, যদি কখনো বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার পরে রাস্তাটা এতই পিচ্ছিল হয় যা আসলে কখনো কল্পনা করতে পারবেন না। আমি পরে সমতল থেকে না হলে আনুমানিক 2000 ফুট উপরে হবে আমরা এই মুহূর্তে এখন অবস্থান করতেছি। আমার যেহেতু কোনো ক্যামেরাম্যান ছিল না, যার কারণে দেখেন ছাড় হাঁটতেছে, আমি যাচ্ছি। সেই সাথে কিছু দৃশ্য আছে, অমায়িক দৃশ্য। দেখেন স্যার আমাকে জিজ্ঞেস করতেছে আর কত দূর, স্যার আমাকে জিজ্ঞেস করতেছে আর কত দূর। আসলে দৃশ্যগুলো অনেক সুন্দর সুন্দর দৃশ্য। আপনারা যদি কখনো সময় থাকে তাহলে অবশ্যই এই দৃশ্যগুলো দেখার চেষ্টা করবেন, পাহাড়ে ভ্রমণ করার চেষ্টা করবেন। দেখেন আমরা কিন্তু নিচের দিকে যতই চাইতেছি, দেখেন নামতে পারতেছে না কিন্তু স্যার, মানে অনেক কষ্ট, নামা অনেক রিস্ক। দেখছেন, নামা প্রচুর রিস্ক, তারপরেও কিন্তু কষ্ট করে স্যার নামতেছে। মানে এমন একটা অবস্থা, আমরা ওঠার পরে আর বৃষ্টি, মানে এত বৃষ্টি যা না বলার মতো। দেখেন সামনে যত যাইতেছি ততই কিন্তু সৌন্দর্যগুলো আরও মানে বৃদ্ধি পাইতেছে। প্রকৃতির যে একটা অপরূপ সৌন্দর্য আছে, সেই সৌন্দর্যগুলো দেখেন ধীরে ধীরে আর আমাদের সামনের দিকে আসতেছে। আমরা আসলে মানে বললাম তো, আমরা প্রায় 2000 ফুট উপরে ছিলাম, উপর থেকে এখন নিচের দিকে সম্পূর্ণ নামতেছি। আমরা যত যেতেছি সামনের দৃশ্যগুলো কিন্তু অপরূপ দৃশ্য আমরা ধারণ করতেছে। আসলে এই দৃশ্যগুলো দেখার মতো, আপনি যদি কখনো আসেন আপনি মুগ্ধ হয়ে যাবেন। সবচেয়ে বড় কথা দেখেন পাহাড়ের উপরে মেঘের একটা, মনে হয় যে এই পাহাড়ের মানে আসর খাবে বা পাহাড়ের উপরে উপরে পড়বে সেই দৃশ্য।